হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা সমস্যা তখনই সমাধান হয় রাস্তাটা যখন সঠিক হয়। পিসিওডি বা পিসিওএস নিয়ে মানুষের মনে কয়েকটি মিথ আছে, সেই মিথগুলি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম মিথ হলো পিসিওডি একটি রেয়ার কন্ডিশন। একদমই না, এটি একটি ভুল ধারণা। বর্তমানে 10 জন মহিলার মধ্যে একজন মহিলার পিসিওডি দ্বারা আক্রান্ত। সেকেন্ড মিথ হলো পিসিওডি থাকলে বা পিসিওএস থাকলে প্রেগনেন্ট হওয়া পসিবল নয়। এটি একটি ভুল ধারণা। অবশ্যই প্রেগনেন্ট হওয়া পসিবল পিসিওডি বা পিসিওএস থাকলে, তবে কিভাবে এটিকে ম্যানেজ করবে সেটি তোমাকে জানতে হবে। এটাকে ম্যানেজ করতে পারলেই প্রেগনেন্ট হওয়া পসিবল। থার্ড মিথ হলো শুধুমাত্র ওজন বেশি থাকলেই পিসিওডি বা পিসিওএস থেকে থাকে। এটি একদমই ভুল ধারণা। একজন স্লিম ওয়েমেনেরও পিসিওডি বা পিসিওএস থাকতেই পারে। নাম্বার 4 মিথ হলো তোমার যদি ইররেগুলার পিরিয়ড থেকে থাকে তাহলেই তোমার পিসিওডি বা পিসিওএস আছে। এটি একদমই একটি ভুল ধারণা। পিসিওডি নির্ধারণের জন্য বেশ কয়েকটা দিকে লক্ষ্য রাখতে হয়, বেশ কয়েকটি সিমটমস থাকতে হয় এবং সর্বোপরি কয়েকটি টেস্ট, একটি ব্লাড টেস্ট এবং ইউএসজি টেস্টের মাধ্যমে এটি নির্ধারণ করা হয়ে থাকে। মিথ নাম্বার 5, তোমার যদি পিসিওডি বা পিসিওএস থাকে তাহলে তুমি কখনোই ওয়েট লস করতে পারবে না। এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। কেন কি, তুমি যদি তোমার লাইফস্টাইল চেঞ্জ করো, তোমার ডায়েট চেঞ্জ করো এবং রেগুলারলি ওয়ার্কআউট করো তাহলে তোমার ওয়েট লস হতে বাধ্য। তো এটি একটি ভুল ধারণা। 6 নম্বর মিথ হলো গেট ম্যারিড অ্যান্ড ইট উইল কিওর ইউর পিসিওডি। এটি একদমই ভুল একটি ধারণা। পিসিওডি একটি লাইফস্টাইল ডিসঅর্ডার হওয়ায় এটি একটি ব্যাড লাইফস্টাইল, ইররেগুলার স্লিপ প্যাটার্ন, ইমব্যালেন্স ডায়েট, স্ট্রেসের কারণ। সো কারেক্ট ইউর লাইফস্টাইল অ্যান্ড দ্যাট উইল ফিক্স এভরিথিং। আমি তোমাদেরকে বোনাস কিছু টিপসও দিতে পারি। যদি তোমরা পিসিওডি বা পিসিওএস নিয়ে সাফার করে চলেছো তাহলে তোমাদেরকে 3টি বিষয়ের উপর খুব বেশিভাবে লক্ষ্য রাখতে হবে। এক হলো ডায়েট। একটি ব্যালেন্স ডায়েট খুবই প্রয়োজনীয়। ব্যালেন্স ডায়েট মানে এই নয় যে আমি অনেক খাবার স্কিপ করে দিচ্ছি বা খুব বেশি ক্র্যাশ ডায়েট করছি, এটা কিন্তু হেলথের জন্য একদমই ভালো নয়। ব্যালেন্স ডায়েট মানে বাড়িতে থাকা খাবারই খাওয়া, খাবার থেকে সুগারটাকে অফ করে দেওয়া, সল্টের পরিমাণটা কমিয়ে আনা। এইভাবে তুমি একটা হেলদি ডায়েটের মাধ্যমে নিজের ওয়েটটাকে কন্ট্রোল করতে পারবে। সেকেন্ড ফ্যাক্টর হলো এক্সারসাইজ। রেগুলারলি তোমাকে এক্সারসাইজ করতেই হবে আর তার সাথে পুরো দিন ধরে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। আমরা এক্সারসাইজ করি দিনে 1 থেকে 2 ঘন্টা খুব বেশি হলে, কিন্তু তারপরে বাকি টাইম যদি আমরা ইনঅ্যাক্টিভ থাকি তাহলে কিন্তু এটা খুব একটা বেশি কার্যকরী হবে না। তাই পুরো দিন কিছু না কিছু কাজ করতে হবে যাতে তোমার বডিটা মুভ করছে, মানে পুরো দিন তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। যেহেতু পিসিওডি পেশেন্টদের ক্ষেত্রে স্ট্রেসটা অনেক বেশি হয়, সেই জন্য স্ট্রেসটাকে ব্যালেন্স করার চেষ্টা করতে হবে। স্ট্রেস ব্যালেন্স করার জন্য যোগা করা যেতে পারে। স্ট্রেসটাকে কিন্তু কন্ট্রোল করা খুবই জরুরি। যেহেতু আমি লাস্ট 5 ইয়ার্স ধরে পিসিওডি নিয়ে সাফার করেই চলেছি, তাই আমি অনেক ইনফরমেশন পিসিওডি নিয়ে গ্যাদার করেছি আর সেই সমস্ত ইনফরমেশনগুলো আমার প্রত্যেকটা ভিডিওতে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বাকি ভিডিওটা কন্টিনিউ করো। আজ সন্ধেবেলা একটু বাজারে বেরিয়েছিলাম, জুতোর দোকানে যাব প্রথমে। আসলে শীতটা বেশ ভালোই পড়েছে, এই সময় ফ্লোরটা বেশ ঠান্ডা হয়ে থাকে আর খালি পায়ে ঘুরলে ফ্লোরের মধ্যে এমনিতেই আমার ঠান্ডার ধাত, তো ঠান্ডাটা আরও বেশিই লেগে যায়। যাব একটু পাদুকালয়ে সফট সোলের জুতো কিনতে। কাছাকাছি চলেই এসছি, তো চলো দোকানে ঢোকা যাক। আর এইটা কি আছে? লেডিস। ওটা দেখি, ওটা কত দাম আছে? আর একটি মিষ্টি করবে। জুতোর দোকানে এসছি সফট জুতো নিতে। দেখাচ্ছি তোমাদেরকে যে আমরা কি নিচ্ছি। দোকানে আসতেই আমাদেরকে সফট সোলের এক ধরনের জুতো দেখালো, যেগুলো হচ্ছে ডক্টর রেকমেন্ডেড জুতো। এই যে জুতোটা দেখাচ্ছে সেটা ডক্টর রেকমেন্ডেড সফট সোলের জুতো। আর এখানে বিলিং কাউন্টারে চলে এলাম, 3 জোড়া জুতো নিয়েছি আপাতত। একবার বাড়িতে এলাম জুতোগুলো রাখতে। আসলে শীত পড়ে গেছে তো বাড়িতে পরা সবার জন্য 1 জোড়া করে জুতো নিয়েছিলাম। সবার ডিমান্ড হচ্ছে সফট জুতো চাই, তো সেগুলোই নিয়ে বাড়িতে রাখতে এসেছি। এগুলো রেখে নিয়ে যাব মলে গিয়ে দেখবো কি সোয়েটার এসছে। চলো তাহলে দেখা হচ্ছে মলে গিয়ে।
আজকে হচ্ছে তুই আমাকে যা চয়েস করে দিবি আমি সেটাই কিনবো, ঠিক আছে? আমাকে একটা কিনে দে তাহলে। क्या बोला तूने? আমি কোথায় টাকা পাবো? কালারটা বেশ ভালো। এই হোয়াইটটা ট্রাই করবো, আমার সাইজ বার কর। আর ওই পার্পেলটা কেমন বল? ওই এইটার পিছনের পার্পেলটা একবার দেখ, দেখতে কেমন দেখ? ভালো লাগছে, ভালো না? কালারটাও খুব ভালো। এ মা টেনে বার করে দিল। দেখি আমার দিকে ঘোরা। ওকে, আর এই গ্রিনটা তোর ভালো লেগেছে? ভালো লেগেছে। কত দাম আছে? 699। নিবি? এটা সাইজটা আমার হবে কি? তুই হঠাৎ হঠাৎ করে ভালো ভালো জিনিস দেখা না, দেখাবো না। তোরটা দেখা না, দেখা একবার দেখা। আচ্ছা এই যে এই যে এইটা তোর নয়, তোর হাতে যেটা লুকিয়ে রেখে লুকানো আছে। একবার দেখা। দেখাবো না, দেখা না না নিজের ব্লগে দেখা। নিজের ব্লগে দেখাবো। সুন্দর ছিল। আমি তোকে যেটা দেখালাম সেটা সুন্দর ছিল কি? না ছিল? ছিল না, তো চয়েসটা একটা পান। ওই জন্য আমি তোকে চয়েস করি সবসময়। আমাকে এটা কিনে দে। অনলাইন দেখে নেবো এখন দোকান। আমার একটা নাইট স্যুট চাই, এটাও এই ব্ল্যাকটাও ভালো। তো এটা হচ্ছে আমি পরে এসছি, আর যেগুলো আমি নিলাম ট্রায়ালের জন্য সেগুলো আমি ট্রাই করে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, ট্রায়াল রুমে ঢোকার সাথে সাথে লাইটগুলো দেখো কেমন হতে শুরু করেছে। ট্রায়াল রুমে ঢুকলেই লাইটের এরকম প্রবলেমটা কেন হয় যদি কারো জানা থাকে জানিও। এরপরে আমি হোয়াইটটা পরে নিয়েছি। এই হোয়াইট সোয়েটারটা আমার বেশ ভালো লেগেছিলো। এটা আসলে একটা পুলোভার সোয়েটার, তো এটা আমার বেশ ভালোই লেগেছিলো, কিন্তু এটা খোলার পর আমার যা অবস্থা হয়েছিল সেটা দেখো, গোটা সোয়েটারে সাদা সাদা লেগে গেছিলো। তারপরে দিদি এটা চয়েস করেছিল, এটা আমি ট্রাই করেছিলাম। এটা যখন দেখেছিলাম তখন অনেক বেশি ভালো লাগছিল, পরার পর এটা আমাকে ঠিক স্যুট করছিল না, তাই এটা আমি নিয়ে আমার এতটা ভালো লাগছিল না। এবার আমি এই 3 নাম্বার সোয়েটারটা বা পুলোভারটা পরে দেখে নিচ্ছি। এই কালারটা আমার বেশ ভালোই লাগছিল, আর পরেও কিন্তু বেশ সুন্দর লাগছিল। লাইট কালারের কোনো জিন্সের সাথে এটা ভালো যাবে। এখান থেকে বেরিয়ে আমরা ফুচকা খেতে চলে এসেছিলাম, আর দিদি দেখো দূরে ওখানটায় বসেছিল। আমাকে বললো তুই এনে আমাকে দে। দাও। এটা কেন দিলে? নিজে বলে দাও দাও, মানে আমি ফুচকাটা চাইলাম। আমি তৈরি করছি বলে দাও তো কলাই দাও কাকু, জল দিয়েই দাও। লে এটা দিতে হাতে বুলাই দিতে। কাকু আমার সাথে খুব মজা করে, কেন কি কাকুর কাছে সেই স্কুল ডেজ থেকে ফুচকা খায়। আর ফুচকা খাওয়ার আসল রহস্যটা আমি বলি, এই ফুচকাটা দিদি খাওয়াচ্ছে। আসলে আমি ওকে জোর করে খাওয়ানো করাচ্ছি। ও হচ্ছে আমার সাথে একটু মজা করতে করতে আমার হাতে একটু লেগে গেছিলো, আর আমি বলেছি আমার প্রচণ্ড জোরে লেগেছে, আর কান্নার একটা নাটক করেছি। তারপর ও আমায় বলেছে যে তাহলে তুই কি করলে চুপ করবি বল। আমি বলেছি আমাকে ফুচকা খাওয়াতে হবে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। ভালো লাগছে না? ভালোই যেটা, এটা ইয়ে দেয়নি,
লেবু। সেটাই তো, একটা কিছু একটা মিসিং আছে, ভালো লাগে। ফুচকা খেয়ে মিক্সচারের বদনাম করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বাড়ির পথে। আসলে বাড়িতে গিয়ে পৌঁছানোর আগেই আরেকটা জিনিস কিনবো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি কি কিনছি। এখান থেকে আমরা কি নেবো? মোগলাই, সাগরদার কাছ থেকে দুটো মোগলাই নেব। শীত পড়তে না পড়তে আমার ঠান্ডাটা বেশ ভালোই লেগেছে, আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো নিশ্চয়ই। যাই হোক, আজকের মতো ভিডিওটা ছিল এতটাই। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে, ততক্ষণ অবধি টেক কেয়ার, বাই বাই।